হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সারাদিন অফিস শেষ করে আমি এখন চলে যাব বাসায়, কারণ আমার বাসায় অফিস শেষ হয়ে গেছে, বাসায় যাওয়ারও সময় হয়ে গেছে। আমি চলে আসলাম আমাদের স্টেশনে। এটা হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। আমি প্রতিদিনই রেলওয়ে যাতায়াত করি। আর আমার সাথে ট্রেনমেট বড় আপুরা আছে, কেউ কলেজে আছেন, কেউ স্কুলে আছেন, আরও বিভিন্ন ডিপার্টমেন্টে সবাই জব করেন। আর আমি আছি ও একটা ডিপার্টমেন্টে, যেটা খুবই একটা সিক্রেট ডিপার্টমেন্ট। সবাই আমরা একসাথে সবাই প্রতিদিন মিলেমিশে যাই, গল্প করতে করতে যাই। কত যে গল্প থাকে, জানা অজানা গল্প। হাসতে হাসতে সকালবেলা আসি, আবার হাসতে হাসতে গল্প করতে করতে যাই। তো আমি বাসায় চলে আসলাম। আমার ছেলে এসে আমাকে রিসিভ করছে, তো লিফটে অলরেডি ঢুকে গেছি। বাসায় আমি কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। তো ছেলে আমাকে সব সহযোগিতা করে, এবং বাসায় ঢুকেই দেখে আমার ছেলে টাং টুইস্টারের ক্লাস করতেছে। তো সে প্রেজেন্টেশন রেডি করতেছে এবং সে খুব স্পন্টেনিয়াসলি করতেছে, তাই আমি তাকে আর কোনো ডিস্টার্ব করি নাই। তো তাকে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসে ভর্তি করাই দিছি, সেটা হচ্ছে ফার্মগেট শাখার বর্নিল একাডেমি। এখানে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। তো সে ট্রাই করতেছে, তো যদিও সে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু তারপরেও যেন ফ্লুয়েন্সিটা ভালো থাকে, সে ভালো ইন ফিউচারে ভালো করতে পারে ইংলিশে। এই জন্য তাকে আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসে ভর্তি করাই। তো আই হোপ হি উইল বি বেটার ইন ফিউচার। তো হি ইজ ট্রাইং বেস্ট। তো সে পর্যন্তই সে বিদায় হয়ে গেলো, এবং ক্লাসের পরপর আবার ওদেরকে দুই ভাইকে আমি কাজে লাগাই দিছি, কারণ বাসায় কিছু গুছানোর বাকি ছিল। আলমারি গুছাইতেছে এবং পুরানো জিনিস বের করে খুব খুশি। কী আর গুছাবে, সব এলোমেলো করে পুরানো জিনিস বের করে ওরা খুব মজা করে করতেছে। আর এদিক দিয়ে আমি টমেটো কেটে রাখছিলাম গতকাল রাতে, আর এক চুলায় ভাত বসাইছি। আর আমার জামাই রাত্রে করে নিয়ে আসছে হাঁস। তো হাঁস বাছা কত যে ঝামেলা, সে যে বাছে সেই জানে। তো যাই হোক, কষ্ট করে হাঁসটা বেছে নিয়েছি। তো এটা রান্না করব, কারণ রাতের বেলা হয়ে গেছে, কারণ আগামীকাল খাওয়া দাওয়ার জন্য তো কিছুই রেখে যাওয়া লাগবে। তো আমি সব কিছু বাসায় এসে গুছগাছ করলাম, বাসা পরিপাটি করলাম। তো বাসায় এসে যখন বাসা পরিপাটি করি খুব ভালো লাগে, এবং একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমি এক মগ গ্রিন টি খেয়ে নিলাম। তো হাঁসটা আমি এখন রান্না বসাবো। তো সে অনুযায়ী পেঁয়াজ টেয়াজ সব কাটাই ছিল। এখন সবাই যেরকম করে রান্না করে মশলা টশলা আমি একটু বেশিই দিব হাঁসে, কারণ অনেকে হাঁস খেতে চায় না, হাঁসের মধ্যে নাকি কেমন একটা গন্ধ করে। এই জন্য আমি খুব ঝাল দিয়েছিলাম, আর আদা রসুন বাটাও একটু বেশি বেশি দিছি, যেন গন্ধটা না করে। তো হাঁসের মাংস শীতকালে সাধারণত খুবই ভালোই লাগে। আমাদের শীতে খাওয়া হয় নাই, কারণ আমার হাজব্যান্ড বলতেছে এবার হাঁসই খাওয়া হলো না, কারণ আমার অ্যালার্জির কারণে হাঁসটা এত খাওয়া হয় না। তো যাই হোক, বাসায় রান্না করছি, এক পিস খেলাম, তাও আমার সমস্যা হয়ে গেছে। হাঁসে অ্যালার্জির কারণে দেখা যায় বডিতে র্যাশও উঠে গেছে। তো খাবার দাবার আমার খুবই সেন্সিটিভভাবে সব কিছু চিন্তাভাবনা করে নিতে হয়, তারপর লোভ সামলাইতে পারি না মাঝে মধ্যে। তো আমার হাঁস রান্না অলমোস্ট হয়ে গেছে। তো আপনারা সবাই আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। বাসা রান্না বাড়ার শেষে সব কিছু শান্ত, একদম নিবিড়ভাবে আছে। আমি এখন একটু রেস্ট নিচ্ছি সোফায় বসে শুয়ে শুয়ে। তো সবাই ভালো থাকবেন। সেই পর্যন্তই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সাথে আমার লাইফ পার্টির কিছুটা অংশ আমি শেয়ার করতে পারি, এবং আমার লাইফস্টাইল কী ধরনের কী করি সেই পর্যন্তই। আল্লাহ হাফেজ।